হাজার বার শোনো, লাখো বার শোনো, কিন্তু যখনই তাদের কথা শুনি তখনই মনে হয় নতুন। এমন ইতিহাস তারা করে গেছে দুনিয়ায়। কোরআন শরীফ যতবার শুনি ততবারই শুনতেই মজা লাগে। কোনদিন মসজিদের ইমাম সাহেবকে কেউ টুকলো না, বলল না যে হুজুর কি মৌলানা সাহেব কি খাতিব সাহেব এই সূরা ফাতিহা রোজ রোজ পড়েন, একটা সূরা ভাল লাগে না, অন্যটা পড়িয়েন না, এটা বলেছে কেউ? হ্যাঁ, বলে নাই। কেন? কোরআন শরীফ পড়লেও নাকি শুনলেও নাকি যতবার শুনবা তত মিঠা বেশি লাগে। তো ইনাদের কথা যত শুনি ততই ভালো লাগে। ভাই গো, ছেলে দুটা তুই বাইগার ওপরে, টেহেনির ওপরে, ওই খেজুর গাছের শাখার ওপরে এমনি করে ডাল ধরে দুই ছেলে বসে আছে। সন্ধ্যা কখন লাগবে? সন্ধ্যা যখন লাগবে আমরা নিচে নামবো, ঠিক মাগরিবের নামাজের পরে আমরা এখান থেকে দৌড় শুরু করব, আন্ধারে আন্ধারে মদিনায় চলে যাব। আবার আমাদেরকে কেউ দেখতে পাবে না, কিন্তু নিচে তালাব, পানি মৌজ মারছে, ঢেউ খেলছে। এখন সারাদিন ধরে এই গ্রামের মানুষেরা, ছেলে মেয়ে সব এসে এ তালাবে পানি নেবে। যজ্ঞা ওরা নিচে নিচে আসবে, আবার নিচে নিচে নিয়ে চলে যাবে। হে নাকি বলছে? আমাদের কাজ আমরা করি। এই যে গাছে চিয়ার আছে, কি বিচ্ছু আছে, কি সাপ আছে, কি টিকটিকি আছে, কিচ্ছু দেখে ভয় নাই। আমরা জানি আমাদেরকে সাপে কামড়াবে না। আমরা জানি আমরা মাটির ভেতর ঢুকে গেলে আমাদেরকে মাটিতেও খেতে পারবে না। জোরে বলেন একবার। কেন জানেন? যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ মানা করে দেয়, ওই আমার বন্ধুর লাশটাকে খাস না। খাস করে যারা আম্বিয়াই কারাম, পৃথিবী ছেড়ে যারা মুনতাকিল হয়ে গেছে, ওদের জন্য তো একদম মাটিকে হারাম করে দিয়েছে। খবরদার, লাশ তো দূরের কথা, গোশত তো দূরের কথা, ওদের পশম পর্যন্ত স্পর্শ করবি না। যেমন মাটিতে রেখে যাবে ঠিক ওই রকমই থেকে যাবে। একবারে কারাক বলা নির্দেশ, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইরজাকু। তোমার গহবরে যখন কোন আম্বিয়া, কোন নবী আসবে, খবরদার তাদের দেহ খেতে পারবে না, গোশত খেতে পারবে না। তারা জিন্দা, তাদেরকে আমি রোজি দিই, খেতে দিই। জোরে বলেন। বসে আছে, আরাম করতেছে। সকাল বেলা চলেন ওইদিকে কি হলো দেখি। কেডা একজন গিয়ে বলছেন, এবারে জিয়াদকে কিছু শুনেছেন? কেন, কি হলো? কেন আপনার কাছে কোনো খবর আসেনি এখনো? কি খবর রে? তার মানে তো জানে না। আমাকে বলতে হবে। বলল ইমাম মুসলিমের দুই ছেলে নাকি জেলখানা থেকে পালিয়ে গেছে। এবার মাথা গজব চড়ে গেছে। কে বললো তোর? হ্যাঁ, তারা পালিয়ে গেলে আমি শুনতে পাবো না? শুনলাম ছেলে দুটো জেলের ভিতরে নাই, তারা রাতের বেলাতে জেল থেকে পালিয়ে গেছে। কেন মাস করছিল না? ওখানে গেটে বসেছিল না, যে চেয়ার দিয়ে বসে রেখেছিলাম। বলে সব কিছু বলতে পারবো না, ছিল কি ছিল না, কি বাড়ি চলে গেছিল, কি ঘুমিয়ে গেছিল, এসব আমার কিছু শোনার নাই। আমি এতটুকুই বললাম যে ছেলে দুটা জেলের ভেতরে নাই। ঠিক আছে, ডাক তো, ওকে ডাক। বলা ডাকা হলো গাছে। মস্কর কি আল্লাহ, শুনলাম জেলখানা থেকে ছেলে দুটা পালিয়ে গেছে। তো মস্কর বলছে ভুল কথা, ওরা পালাবার ছেলেই লয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বললো ওরা পালাবার ছেলে নয়, পালাবার পাত্র নয়। পালাবে কেন তারা?
না শুনলাম বলছে, সে তার লেগে বলছে পালায়নি তারা, মনে করে বিশ্বাস হয়ে গেছে তাহলে ছেলে দুটো আছে। বলল তারা পালিয়ে যায়নি, বরং তাদের হাতে পায়ে চুম্মা দিয়া আমি তাদের মদিনা রওনা করেছি। বলে আরে বাপ রে, ওই মস্কর বলো আমাকে তো চিনিস? বলে ভালো করে চিনি। তোমার বাবার নাম হলো জিয়াদ, তোমার নাম হলো ওবায়দুল্লাহ, তোমার মার নাম হলো মারজানা, আর তোমার ভাইয়ের নাম হলো ওসমান। তোমাকে খুব ভালো করে আমার জানা। বলল মস্কর আমি তোকে এখন কি করতে পারি জানিস? বলে এটাও ভালো করে জানি। কি কি করতে পারো? তোমার মতো শয়তান দুনিয়ায় নাই। বললো তুমি এটাই করতে পারো, আমার চাকরিটাই লাল কালির দাগ মেরে দিতে পারো। আমি জানি তুমি এটাই করতে পারো যে আমাকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিতে পারো। তবে শোনো, আমি এটাও জানি তোমার জান্নাতকে হুকুম দিয়ে আমাকে চিরতরের মতো দুনিয়া ছেড়ে বিদায় করে দিতে পারো। তবে একটা কথা শোনো, তুমি যা চাইবে আমি দেব, সব দিয়ে দেব গো। মাথা চাইলে মাথা দিয়ে দেব, হাত চাইলে হাত দিয়ে দেব, কলেজা চাইলে কলেজা দিয়ে দেব, কিন্তু একটা জিনিস দেব না। ইবনে জিয়াদ বলছে মাথা দিবি, হাত দিবি, কলেজা দিবি, একটা জিনিস কি দিবি না? বলল ওটাই হলো নবীর মোহব্বত। কি দেবে না? নবীজের মোহব্বত দেবে না। ওরে আবু বকর, ওমর, উসমান, আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সলে, যখন না নবী পাকের সলে। যদি ভালোবাসতে হয়, সুবহানাল্লাহ বলেন, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাকে, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার তারেতে, মন যেতে চাই তোমার তারেতে। সব দেব, শুধু নবীর মোহব্বত দেব না। ওই এখন তুমি তোর পরিণতি কি হবে জানিস? জানা হয়ে গেছে। রাতের বেলাতে 1 ঘন্টা ধরে ভেবেছি তুমি কি কি করতে পারো। বুঝাবার আমাকে কিছু নেই, মাথা গরম হয়ে গেল। জান্নাতে বসিরকে ডাকলো, বসির এদিকে আই। কাছে ডেকে নিয়ে বলল আর গলায় লোহার পিড়িয়ে পরিয়ে দাও। টানতে টানতে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া। ওই দেখো ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে এর শরীরের ওপর প্রহার করো, লোহার চাবুক মারো। জাল্লাদ বলল ইবনে জিয়াদকে কয় চাবুক মারবো? বলে দেন। খাকে কারবালায় লেখা আছে এর শরীরে 500 চাবুক মারবা। আরে বাপ রে, 500 কোড়া মারবা। যদি না মরে হাতে তলোয়ার খানাও নিয়ে যাও, শেষ পর্যন্ত এক জগৎ ছেড়ে বিদায় করে দিবে। এর টুটিটাকে কাজ করে কেটে দিবে, এক জবাই করে দিবে, শহীদ করে দেওয়া। বলল যা তাড়াতাড়ি নিয়ে যাবে। কাউরে চোরে করেনি, ডাকু ডালেনি, কারো মা বোনকে আপনার হিজড়া হিজড়ি করেনি, কারো বেটিকে টিটকারি করেনি। মাটির ঝগড়া নয়, পাটির ঝগড়া নয়, বেটি নিয়ে ঝগড়া ঝামেলা নয়। বলল ওই 2টা বাচ্চাকে ছেড়ে দেওয়ার জন্য আয় জানাবে হযরত মস্কর শহীদ হতে চলেছে।
ও মসুর ডাঙার ভাইরা, আমার দাদার আমার মা বোনেরা রে, টানতে লাগলো, গলাতে লোহার বেড়ি পড়ে গেল, টানতেছে, একে জনমের মতো বিদায় করে দে, একে দুনিয়া ছাড়া করে দেবে। বলল মওলা রে, আমি যে জান দিতে চলেছি, আল্লাহ আমার বড় খুশি হচ্ছে, আমার বড় আনন্দ হচ্ছে যে নবী বংশের ছেলেকে ইমদাদ করার জন্য আমি জান দিতে বসেছি। সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাবি? আনতে লাগলো, এবারে ফাঁকা ময়দানে নিয়ে গেল, ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে গলার বেড়িয়া খুললো, গলার বেড়িটা খুলে মাস্কুর দাঁড়িয়ে রয়েছে, চাবুকটাকে বারবার হাত দিয়ে টান দিতেছে, মারবে, শাট করে মারবে। সুবহানাল্লাহ। হযরতে মাস্কুর বলছে, দাঁড়া, চাবুক মারার আগে আমার শরীরের পিঠানটা খুলে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আবার দেখে জামাটা খুলে ফেলি, জামা খুলে দিয়ে ভেতর থেকে গেঞ্জিটাও খুলে দিল। ভাইরা আমার মা বলে না, জান্নাত বলল মাস্কুর রে, জামা খুললে খুললে তুই যা গেঞ্জিটাও খুললে কেন? বলল, তুমি যে আমাকে এখন আঘাত করবা, তোমার লোহার গোড়া যে আমার দেহে মারবা, ওই যে কয়টা ভুগ মারবা, ফেরেশতার গুনতে যেন অসুবিধে না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে যেন অসুবিধে না হয়, এই জন্য আমি আমার শরীরের বস্ত্র খুলে ফেললাম। মার, যতবার মার, চাবুক তুলে দিয়েছে বাবা। মুসলমানে ও মুসলমানে ও মুসলমান, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান, এটার ভিতরে ভাগ আছে। একটা হলো শয়তানওয়ালা আর একটা হলো রহমানওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো হক ও সাদাকাতওয়ালা আর একটা হলো জুলম ও জালালাতওয়ালা। আমার মাস্কুরের সাথে রহমান আছে, জাল্লাদের সাথে শয়তান আছে। কোলা উঠিয়ে দিয়েছে, এবার মারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাস্কুর বলতেছেন, দাঁড়িয়ে যা, আমাকে মারার আগে জনমের মতো একবার আমার দিনের নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিলে, আর বোধহয় আমি দুরূদ শরীফ পড়তে পারবো না। নবীর উপর একবার মোহব্বত করে দুরূদ শরীফ পড়ে নিলে, দুরূদ শরীফ পড়ে নিয়ে ওই জায়গায় কালেমা তাওহীদ পড়লে, তুই পড়ে লিয়া এবারে বলল, মার তোর তালোয়ার চাবুক মার। এসা জোরে চাবুক মেরেছে, ডাহিন হাতের একবারে কোপটাতে ফারাম করে পড়ে গেল। লোহার গোড়া যেমনি পড়েছে, সাথে সাথে চার আঙ্গুল হয়ে যেন মাংসটা সরে গেল, ভেতরের গোশত বাহির হয়ে গেল। ওহো আহা বলল না, বাপরে মারে বলে চিৎকার মারল না, ঘুরে গিয়ে হাত ধরল না, কি মারিস নে ভাই, কথা বলল না, তবে এটাই বলল জবান দিয়ে, এটাই বার হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম। চাল্লা দাগে গেল মাস্কুর। একই জায়গাতে তো নজনা কাজ করি, এক জায়গাতে তুই নাইট গার্ড করিস, আমি জাল্লাদের কাজ করি। আচ্ছা, আমি যেতে হবে চাবুক মারলা, বিসমিল্লাহ কেন বললি? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কত ইমানদার মানুষ। বলল, বল বিসমিল্লাহ কেন বললি, কেন বললে? আমার হযরত মাস্কুর বলতেছেন, জাল্লাদ রে, এই জন্য বিসমিল্লাহ বললাম, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বললে কাজটা বরকতওয়ালা হয়।
বাবার কাঁধওয়ালা হয়। তুই যে আমারে মারলি, তো কই তোর মুখ দিয়ে বিসমিল্লাহ বের হলো না, তাই তোর বদলে আমি বিসমিল্লাহ বলেছি। আর একবার বলে দেন সুবহানাল্লাহ। তোর বদলে আমি বিসমিল্লাহ বলেছি। চাফক শুরু হয়ে গেল, এদিকে যেদিকে ঘুরে সেদিকে চাফক পড়তে লাগলো। ভাইরা, দাদারা, দিদিরা, এত জোরে জোরে চাফক পড়তে লাগলো, বুকের বাতা ফাটিয়ে ফেললো, পিঠের সিট্টারা ফাটিয়ে ফেললো, হাত দিয়ে রক্ত বার হচ্ছে, গলায় লেগেছে। আবার দাদারা সারা দেহ রক্তে লালে লাল হয়ে গেল। জানাবে আবাসকর বলতেছে, আমি আর কলসির দিকে নজর না করে এবারে আকাশ পানে তাকাবে। ছেলে দুটো বলতেছেন, আল্লাহ গো, মেয়েটা যেন এমনি চলে যায়, আমাদের দিকে ঘুরে না তাকায়। যদি দেখে লাই এমনি জিয়াদের কালে খবর চলে যাবে, বাবার মতো করে আমাদের জীবনের মতো বিদায় করে দেবে। মেয়েটা বলছে, না দেখে কলসি কাঁধে লিব, কাঁখে লিব না। সুবহানাল্লাহ। ছেলে দুটো তাকায়, মেয়েটা এবার এমনি করে ঘাটটাকে কাজ করে ওপর দিকে যেমনি তাকিয়ে দেখা, সাথে সাথে ছোটা চোখে আগে জাগায় হলো। ছেলে দুটাও দেখছে, মা দেখছে ছেলে দুটাকে। ওই ছেলে বলল, মা জোড়হাত করে তোমার সামনে কয় পানি নিয়ে বাড়ি চলে যাও, কাউরে বইল না। মেয়েটা বলছে, বাবা তোরা কারা? ছেলে দুটো বলছে, আল্লাহ রসুলের পেয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা কারা? এই ছেলে দুটো আল্লাহ ও রসুলের পেয়ারা। চলে যাও মা, এখান থেকে চলে যাও, কাউরে বইল না। মেয়ে বলল, বাবু রে, তোমরা বাচ্চা ছেলে, পরিচয় দাও, এত সকাল বেলাতে খেজুর গাছে কেন? কাঁটা ঢুকে যাবে, গা ফুটে যাবে, রক্ত বাইর হয়ে যাবে, কেন ওপরে তোমরা উঠেছো? পরিচয় দাও। বলল, মা গো, আমরা মিথ্যা কথা বলা জানি না। বাবার নাম হলো ইমামে মুসলিম, এই দেশের মানুষে শহীদ করেছে। আমার মা বাচ্চা কালে আমাদের রেখে মারা গেছে। আমরা শহীদ ইমাম মুসলিমের দুই বেটা। মেয়েটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো, মায়েদের দিল নরম হয়, কেন না আমারও তো এরকম বেটায় আছে। আমি যদি খেজুর গাছে চড়তে দেখে আমি বলবো, বেটা উঠিস না রে, গায়ে কাটা ভুগে যাবে। বললো, বাবা ওই কলসিটা তুলে পরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে বললাম, বাবু তোমরা নিচে নেমে আসো, নিচে নেমে আসো। এই জন্য আমি তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব, যে জায়গায় তোমাদের কোনো ক্ষতি হবে না, অসুবিধে হবে না। বলল, মা বাড়ি চলে যাও, কাউকে বলো না, এখানে বসে থাকবো। মেয়েটা বলল, বাবা এখানে বসে তোরা শান্তি পাবি না রে, এই জন্য আমি হয়তো কাউকে বলবো না, কিন্তু আমার পরে এবার দিকে দিকে মানুষ এখানে আসবে, ওই জায়েজিদের লোকেরা আসবে, ডেকে নিবে, তোমাদের বলে দিবে। এই জন্য নিচে নেমে আসো, এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যেখানে তোমাদের জান বেঁচে যাবে। মিথ্যা করে নিয়ে গিয়ে তো বলে দিব না, জানে না, ভয় 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 লাগে। ছোট ছেলে, বাচ্চা ছেলে কখন কি হয়ে যাবে, আপনার ভয়ের জ্বালাতে চুচড়ি মুচড়ি হয়ে দুই ছেলে নামলো। নামার পরে ছোট ছেলেটাকে ধরে ওই মেয়েটা চপ করে কপালে একটা চুম্মা দিল। আহারে, এতরাই নবী বংশের ছেলে, আহারে তোমরাই খোলা রসুল বংশের ছেলে, এসো
আমার কোলে আসো। ছোটটাকে কোলে নিল, বড়টাকে বুকের সাথে চেপে ধরে ওই যে ডান হাত খানা ধরে বাড়ির দিকে টানতে লেগেছে। চলে যায়, নিজের বাড়ি নিয়ে যাই না, কার বাড়িতে গিয়ে লোকাবো। তবে শোনো, আমি এমন বাড়িতে কাজ করে ওই মালেকা হারেসের বিবি নবী বংশের ছেলে পেলে আনন্দে আটখানা হয়ে যাবে। সে বড় নবী প্রেমিক একজন মহিলা। সকাল বেলাতে দরওয়াজা থেকে পানি আনতে গেছিল, দরজায় আবার গিয়ে কলসি থেকে গেল সে তালাবের ধারে। ছেলে কোলে করে মালিকার দুয়ারে হাজির। মালিক, একটু বেরিয়ে আসো। বলে, কেন রে, কি হয়েছে? বলে, দেখবা তো এসে একটা মজার জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস? বলে, তুমি না দেখলে বুঝতে পারবা না। বলে, আরে তোকে পানি আনতে পাঠালাম, আমার মজার জিনিস তুই কি নিয়ে আসলি? বলে, দেখবা তো, এসো না, তোমার দিল বাগ বাগ হয়ে যাবে, দিল খোশ হয়ে যাবে। মালিক বলছে, দেখাই যাক তাহলে। আমার বাঁধি, আমার দাসী, আমি কিন্তু নিজের টাকা দিয়ে কিনেছিলাম, আমার স্বামীর টাকা লোহি। একে কাজ করাবার উদ্দেশ্যে 12 বছর আমার বাড়িতে কাজ করবে বিনা টাকাতে, মানে কিনে নিয়েছে। বেরিয়ে আসলো, দরজাটাকে আলগা করে কই দেখি কি মজার জিনিস নিয়ে এসেছিস। তাকিয়ে দেখতেছেন দুই ছেলে। আরে এরা কারা? এরা কারা? বাদী বলল, এরা ইমাম পাকের 2 সন্তান। ওই যে মদিনার ফুল, এরা প্রস্ফুটিত ফুল দুটাকে নিয়ে এসেছি। এরা রসুল বংশের ছেলে, নবী বংশের ছেলে, এবং মুসলিমের 2 লাল। সুবহানাল্লাহ। এই 2 ছেলে? বলে, হ্যাঁ, আমার স্বামী তো পাকা কুকুরের মতো ঘুরিয়ে বেড়েছে। রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। গাধুয়ার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, মাথা ছেড়ে নাই, পাগলা হয়ে গেছে। কোন পাপি রে? বললো, দে আমার কোলে দে, নবী বংশের ছেলেকে আমার কোলে দে। ছোট ছেলেকে নিজের কোলে নিয়ে চুমা দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার নসিব ভালো, আমার ভাগ্য ভালো যে বিনা জিয়াফতে নবীজির বংশ আমার গেরে হাজির। বলে দেন সুবহানাল্লাহ। চুমা দিয়া বড়টাকে বুকের সাথে ধরে মাথাখানে চক্করে চুমা দিয়া বাদিকে বসে, যা, তোর সাথে আমার 2টা কথা আছে, যা কলসি আর পানি নিয়ে আয়। কলসি পানি নিয়ে এসে মালেকার দরবারে দুয়ারে জমা দিয়ে বলল, মালেকা গো, আমার সাথে কি কথা আছে তুমি এক্ষুনি বয়ান করে দাও। মালেকা বলল, ওরে আমার বাঁধি একটা কথা শুনেলে, তোকে আমার টাকা দিয়ে কিনেছিলাম। শুন শুন, কান দিয়ে শুন, ভালো করে শুন রে। এই নবী বংশের ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোকে আমি আজাদ করে দিলাম। আজ থেকে হাত পা টিপতে হবে না, আমার মাথা দাবাতে হবে না, আমার থালে বাসন মাজতে হবে না। যা, চলে যা, তোকে আজাদ করে দিলাম। আলহামদুলিল্লাহ নারা লাগিয়ে মেয়েটা নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। একবারে দরজায় খিল দিয়ে ভালো করে শিকল বন্ধ করে মালেকা বলতেছেন, আজ সুযোগ পাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আজ সুযোগ পেয়েছি।
ছেলেদের একটু খিদমত করার সুযোগ পেয়েছি। ওই কলসির পানিটা আঙ্গিনার মাঝখানে রেখে দেয়া হয়। দুই ছেলের তো ঘুম নাই সারা রাত, সুবহানাল্লাহ। জেলের ভিতরে সারা রাত তাদের ঘুম নাই, ওইদিকে সারা রাত দৌড়িয়েছে। বন্ধুরে 2 রাত 2 দিন ঘুম নাই। ছেলে দুটার চোখ মুখ বসে গেছে, একবারে চেহারায় যেন চোখের পাটে কালো হয়ে গেছে। ছেলে দুটোকে বলছেন, বাবা ভয় করো না, চিন্তা করো না। বললো, মা গো জানি না কোন দিক থেকে কেউ এসে কি তলোয়ার মেরে দেবে, পাপের মতো আমাদের কেউ কেটে ফেলে দেবে। মালিকা বসে, একটা কথা শোনো, আমি এই বাড়ির মালিকা, তোমাদের সামনে পাকা কথা দিলাম, আমার ভেতরে যতক্ষণ জান থাকবে প্রাণ থাকবে আল্লাহর কসম তোমাদের মারতে দিব না। ছেলে দুটো বিশ্বাস করে নিল। কেন মা একটা ওয়াদা করলেন, যতক্ষণ ভেতরে আমার জান আছে ততক্ষণ তোমরা জিন্দে, তোদের যদি মারতে হয় আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। আমি থাকাকালীন তোমাদের লাশ মাটিতে পড়তে দিব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, খাকে কারবালাই আল্লামা ইফতেখারুল হাসান পিওর উর্দু ভাষায় লিখেছে। ছেলে দুটা বিশ্বাস করে নিল। মা জননী শরীর থেকে জামা খুলে নিয়া গেঞ্জি খুলে নিয়া ছেলে দুটাকে বলল, দাঁড়িয়ে যাবে, এবার তোমাদের গোসল হবে। মা জননী ছেলে দুটার শেষ গোসল দিচ্ছে। দুনিয়াতে এদের আর কেউ গোসল দেবে না রে বাবা। দুই ছেলেকে একসাথে দাঁড় করিয়ে দিলে, দাঁড় করিয়ে দিয়া 1 লোটা পানি ঢালে বড়টার মাথায় দেয়, আর 1 লোটা পানি ঢালে ছোটটার মাথায় দেয়। জানি না ছেলে দুটার মনে কি যে দুঃখ হলো, একসাথে 2 ভাই হাউমাউ করে কেঁদে উঠেছে। মা গো, আজ তুমি কত দূরে গো মা। মালিকা বলল, বাবা রে, তোমাদের মার মতো গোসল দিচ্ছি। আমি জানি তোমাদের মা হওয়ার যোগ্য নয়, কিন্তু আমি জানি আমিও তো একটা মায়ের জাত। তোমার বাদী হিসাবে, দাসী হিসাবে যদি বলো তাও চলবে। বলো দেখি জোরে করে কেন কেঁদে দিলে? বলল, মালিকা রে, এই জন্য কেঁদে দিলাম, আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট, ওই টাইমে আমার মা একবারে তোমার মতো করে হুবাহুব গোসল দিত। সরে বলেন সুবহানাল্লাহ। একসাথে দাঁড় করিয়ে দিত। 1 লোটা পানি আমার মাথায়, আর 1 লোটা পানি আমার ভাইয়ের মাথায়, এমনি করে গোসল দিত। মায়ের স্মৃতিটা আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। মা জননী বুকের সাথে ছেলে দুটাকে জড়িয়ে ধরে বলল, আমার বাড়িতে যতক্ষণ থাকবো মা তো হতে পারবো না, যোগ্যতা আমার সেরকম নাই, কিন্তু বাবা মনটাকে জোড়াবার জন্য, দিলটাকে শান্তি দেওয়ার জন্য এই টাইমটুকু তুমি আমাকে মা বলে ডেকো। ছেলে দুটো বলতেছিল, মা গো আমার, পরের মাকে মা ডেকে শান্তি পাওয়া যায় না, কিন্তু ক্ষণিকের জন্য যদি একটু পাওয়া যায়। ওই মালিকাকে মা বলে ডাকলো। 2 ছেলের গোসল হয়ে গেল। বারান্দায় বসিয়ে দিয়া 2 ছেলের মাথায় চিরুনি করে দিল। চিরুনি করে ছেলে দুটার চোখে সুরমা দিল। সুরমা দিয়া এবার ছেলে দুটার জন্য খাবার বেড়েছে, কিন্তু খেতে ভালো লাগে না। বারবার বাবার কথা মনে পড়ে আছে। মা নিজে হাতে 2 ছেলেকে খাওয়িয়ে দিলেন। খাওয়িয়ে দিয়া, সুবহানাল্লাহ, বাবা এখন তোমরা চিন্তা কইরো না। ওই যে খাওয়া দাওয়া হলো, আমার ঘরের পিছনে একটা আধার ঘর বলে ঘর আছে। ওই ঘরে আমরা কেউ ঢুকি না, এমনি পড়ে থাকে। ওই ঘরে তোমাদের এখন ঘুমিয়ে দেওয়া। সন্ধ্যা যখন লাগবে, মাগরিবের আজান যখন হবে, আমি নিজে ডেকে দেব,
রাস্তা দেখিয়ে দেব, মদিনার দিকে দৌড়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে মা, এরকম দয়াবান মা না হলে কি হয়? বললো তোমরা এখন ঘুমিয়ে যাও। ঘরের ভিতর নরম করে একটা বিছানা পেতে একটা বালিশ দিলেন, একটা বালিশে দুই ভাইয়ের মাথা, জোরে বলেন সুবহানাল্লাহ, এক জায়গায় জোড়া হয়ে তোমরা শুয়ে যাও। বালিশে যেমলে মাথা দেওয়া, সাথে সাথে ইব্রাহিম আর মুহাম্মাদের ঘুম চলে এসেছে। এত ঘুম এসেছে, এত ঘুম এসেছে, এক ঘুমে দিন পার হয়ে গেল। মালিকা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর যাই, আবার 1 ঘন্টা পার হয়ে যায়। ঘরে গিয়া দেখতেছেন বাবুর আমার ঘুমাচ্ছে, নবী বংশের ছেলেরা ঘুমাচ্ছে, আলে রসুল ঘুমোচ্ছে, আপনার ওই যে নওসায়ে রসুল ঘুমাচ্ছে। এইভাবে দেখতে দেখতে সারা দিন পার হয়ে গিয়ে একবারে মাগরিবের আযান হয়ে গেল। এবার মালিকা বলতেছে ছেলে দুটোকে এবার ডাকতে হবে, কেন না এরা এখন মদিনার দিকে যাবে। ওরে আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি मोहम्मद हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबहानाल्लाह। একবার সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আযান, এমন ঘুম এসেছে, উঠতে পারেনি, জানতে পারেনি কোন দিক দিয়ে দিন গেল। 2 দিনের জাগরণ, মাগরিবের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। আমার যুবক ভাইরা, আমার বয়স্ক বাবাজিরা, মা বোনেরা গো, মালিকা বসে যায় আমি একটু ডেকে দিই ছেলে দুটাকে, এরা এখনো মদিনার দিকে দৌড়াবে। দরজায় গেলেন ডাকতে, ওই যে ছেলের ঘুম দিকে মালিকা বলল যদি আমি এদের ঘুম ভাঙিয়ে দিই, এরা যদি নারাজ হয়ে যায়, রাসূল আমার প্রতি নারাজ হয়ে যাবে। ডাকবো না, দেখি কতক্ষণ ঘুমাই, আরেকটু দেখি, 1-8 ঘন্টা আরো ঘুম পাক, ভালোভাবে আন্ধার হয়ে যাক, রাস্তায় বেরোলে কেউ যেন দেখতে না পায়। এইভাবে এশার টাইম হয়ে গেল, তারা এখনো জাগতে পারলো না। এশার সময়তে ওই যে পাকা পাপি হারেস পাপে, ওর সব কিছুই পাপ। বন্ধুরে বন্ধুরে, তেলে যার দয়া নাই মায়া যায়, 2 ঠাঙ্কে ধরে যে ছেলে ফেলেকে ফেড়ি ফেলতে পারে। ইস, নিজের বিপির গলাতে যে ব্যক্তি তলোয়ার চালাতে পারে, এর মতো পাপী আর দুনিয়ায় আছে নাকি? সুবহানাল্লাহ। মনে হচ্ছে একবারে এমন ভাবে আসছে, এক আপনার পাখা উপরে, এক পাখা নিচে দিয়ে যেমন করে পাখিগুলো উড়ে একবারে দৌড়ে 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 চলে আসছে। সুবহানাল্লাহ। কেন দৌড়ে আসতেছে? হারেস রে, তুমি তো ঘোড়া নিয়ে দৌড়ে বেড়াচ্ছিলা, কিন্তু এখন তুমি দৌড়ে পায়ে কেন হেঁটে আসো? ও ভাই আমার দাদারা, দরজার কাছে এসে দরজায় বাড়ি মারলো, দরজায় বাড়ি মেরে দিয়ে বসে, বিবি খোলো, তাড়াতাড়ি খোলো, দরওয়াজা খোলো। বিবি বলছে আপো তোমার বাড়িতে এলো? হ্যাঁ, বাহিরে থাকলেই ভালো। দেখবেন যে বাড়িতে স্বামী তাড়ি মদ খায়, ওই মেয়েগুলা বলে বাহিরে যতক্ষণ আছে ততক্ষণই ভালো, বাড়িতে এসে আবার গালি গালাজ শুরু করবে।
মুখ থেকে দুর্গন্ধ ভক ভক করে বাহির হবে, বেরোবে না। ওই দুর্গন্ধ শুনতে আমি রাজি নাই। বাবা মা দিয়েছে এখন ছাড়তে পারি না, তারিখর হলেও এটাই হলো আমার স্বামী। ঠিক কিনা জোরে বলেন। তো দরওয়াজা খোলা হলো, দরওয়াজা খোলার পরে নিজের স্বামীকে ভেতরে নিল। আগে ঘোড়া কোথায়? চল বিবি বসে বলবো। বারান্দায় বসলো, খিদে তো লেগেছে অনেক, চারটে কিছু খেতে দাও। আর ব্যাপারটা হলো যে আমার ঘোড়াটা রাস্তাতে মরে গেছে রে বিবি। মরে গেছে বলে বলতেছে আলহামদুলিল্লাহ। ইরে আমার দুশ্মন নাকি রে? হাত পা বালা জিন দিয়া তাজা ঘোড়া মরে গেল আর বলছে আলহামদুলিল্লাহ। ওই বিবি তুই আমার দুশ্মন? হ্যাঁ দুশ্মন? বলে স্বামী আমার দুশ্মন হয় তাহলে এক বাড়িতে থাকতে পারবো? তোমার মতো স্বামী কোথায় পাবো? আর ভিতরে বসে তোর মতো হারামি তো কেউ নাই। তোমার মতো স্বামী আর খুঁজি পাবো? বলল বিবি শোন, আগে কথার ফাইসালা হবে। কিসের জন্য আলহামদুলিল্লাহ বললি? আজ তোর দিন নাকি আমার দিন? তুই থাকবি বাড়িতে, নাইলে আমি থাকবো বাড়িতে। বল কিসের জন্য বললি? কথা কিন্তু ক্যাচ করে ধরে ফেলেছে। মালিককে বলছে দাঁড়াও, মেয়েদের কলা তো তুমি জানো না, তোমাকে কি দিয়ে বুঝিয়ে দেব, তুমি খুশি বুঝছেন? খুশি হয়ে যাওয়া। বল বিবি কিসের লেগে আলহামদুলিল্লাহ বললে? বলছে প্রাণের স্বামী গো, তুমি বোঝনি, তুমি হয়তো উল্টা বুঝেছ। আমাদের জিন্দা ঘোড়া, তাজা দাহনা ঘোড়া, যে ঘোড়া আমার স্বামী চলে আমি গেলেও চড়ি, ওই ঘোড়াটা যখন মারা যাওয়ার কথা শুনলাম, আলহামদুলিল্লাহ কেন বললাম জানো? এই জন্য বললাম খোদা না খাস্তা আমার স্বামী তো মারা যায়নি, আমার চার পায়া ঘোড়া মারা গেছে, যাক আমার জিন্দা স্বামী তো বাড়ি ঘুরে এসেছে। তোমারে আমি খুব ভালোবাসি, তোমার মারা যাওয়ার কথা শুনলে আমার মনটা খারাপ হইতো। আরে বলছে বিশাল ভালোবাসে আমারে, এর মতো আমার বিবির মতো কেউ না। ভেতরে বসে বসে তোর মতো হারামে যদি মোরক তো ভালোই হবে। বন্ধুরে বাইরে রে বললা বিবি কিছু খেতে দাও, তুমি আমার প্রাণের স্ত্রী, হ্যাঁ জীবন সঙ্গিনী, প্রাণ নেই আমার অর্ধাঙ্গিনী, দাও আমায় কিছু খেতে দাও। আমার দাদার আর স্বামীরে খেতে দেওয়া হলো। খেতে দেওয়ার পরে বোঝাচ্ছে ও গো আমার প্রাণপণ, সারাদিন ধরে চুলগুলো উস্কো খুস্কো করে তুমি কি করে বেড়াও? বলে বিবি তুই বুঝবি না, তোমাকে রানী বানাবো, এই জন্য একবারে বুঝা দিবে টাকার বোঝা। ইবনে জিয়াদ লিখেছে যে ইমাম মুসলিমে দুই ছেলেকে যে ধরে এনে দিতে পারবে, এক বোঝা তারে টাকা দেবে, ওই টাকাটা বোধহয় আমি পাবো। এদিকে তো হাত আফসাউ সহ মানুষ মুসলিমের দুই বেটাকে খুঁজতেছে, জানি না কার ভাগ্যে আছে। এবার আমি এই জন্য রাতের বেলাতে বাহির হব। মালিক বলছে আপদ দূর হয়ে যায়, তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও। আরে বেটা খিদে লেগে ইজারা বাড়ি থেকে বাহির হয়ে যায়। বুঝি একেবারে দিকে বার করবো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করার পরে হারেস বলতেছিল বিবি ছেলে দুটা জানি না কার ছাদনা তলায় আছে, কার কান্ঠার বাইরের রয়েছে, কোন গাছের নিচে, ফুল গাছের ওপরে, বা কোন বাঁশের তলায় রয়েছে। রাতের বেলাতে তাদের নির্ণয় করতে পারবো না। বিবি গো একটু বিছানা পাতো, শুয়ে যাই, ভোর রাত্রে উঠে
আবার আমি ছেলে দুটাকে খুঁজতে যাব। বিবি বলেই তো বাড়ি থেকে যাবে না, ছেলে দুটাকেও বোধহয় মদিনার রাস্তায় ছাড়া হবে না। জানি না এদের ভাগ্যে কি লেখা আছে। সুবহানাল্লাহ। স্বামীর জন্য বিছানা পেতে দেওয়া হলো। খাওয়া দাওয়া করে নিজের স্বামী আর নিজের স্ত্রী এক বিছানায় ঢুকে গেল। হারেস বলছে আল্লাহ ছেলে দুটাকে জানে আমি পেয়ে যাই। আর ওর বিবি বলছে আল্লাহ গো আফত জানে বাড়ি থেকে বাহির হয়ে যায়, ছেলে দুটোকে মদিনায় ছাড়তে হবে। বিছানায় একটা, আর ওই বিছানাতে মদ চলছে দুইটা। বলেন সুবহানাল্লাহ। একটা হলো জান্নাতি মদ আর একটা হলো জাহান্নামী মদ। দুইটা দিক। এইভাবে রাত মালেকা তো ঘুম নাই, কখন হয়তো ছেলে দুটো উঠে পড়বে, মা বলে ডাকবে, আব্বা বলে বোধহয় কেঁদে উঠবে, মদিনার শব্দ করে বোধহয় তারা শোর মাচাবে। সারা রাত মেয়েটা উসকুস করতেছে, বিছানায় ঘুম নাই। 4 ভাগের ভাগ, 3 ভাগ রাত পার হয়েছে, মানে 3/4 হিস্সা পার হয়েছে। 1 ভাগ রাত বাকি আছে। ইব্রাহিম মোহাম্মদ 2 ছেলের স্বপ্ন দেখতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ছেলে দুটা স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে কারে দেখে, ইস কাকে দেখতে পাই। আজকে স্বপ্নের ভিতরে আমার দিনের নবী মুস্তাফাকে দেখা যাচ্ছে, আল্লাহর নবীকে দেখা যাচ্ছে। দুটা ছেলে একসাথে একই স্বপ্ন দেখছে যে নবীর কাছে আমার আব্বা দাঁড়িয়ে আছে। আমার আব্বাকে মদিনাওয়ালা আমার আখিরি জামানা নবী বকাবকি করছে, মুসলিম গো তুমি কাজটা ভালো করলে না, এই জন্য তুমি একাই চলে আসলে আর ছেলে দুটাকে বিপদে ছেড়ে দিলে। নূরের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কথা দিলেন, আজকে আমার ছেলে দুটাকে আপনার কদমে আমি এনে দিব। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না, ডানে বামে মাটি হবে মাটির বিছানা। সুবহানাল্লাহ বলেন। একটু পরে বলছি গজলটা, শোনেন আগে কাছাকাছি হোক। 2 ছেলে একসাথে স্বপ্ন দেখছে। আমার আব্বা ইমাম মুসলিম আমার নানাকে আমার দয়ার নবীকে কথা দিয়ে দিলেন, 2টা ছেলেকে আজকে আপনার কদমে জমা দিব। ছেলে দুটার যেন ঘুম ভেঙে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন পরে আমার আব্বার সাথে দেখা হলো। আব্বা গো আব্বা আব্বা করে 2 ছেলে কেঁদে দিয়েছে। রাত পার হয়ে যাচ্ছে, ফজর ওয়াক্তের সময় চলে এসেছে। একসাথে 2 ছেলে মাথায় মাথা ঠেকিয়ে আব্বা আব্বা করে কাঁদছে। আজকে তাকিয়ে দেখো রে, কুফার মাটিতে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? দুনিয়ার ভাইরা রে, কুফার বাড়িতে কার কান্নার আওয়াজ? এ কান্নার রোল আর বাড়িতে আসে। 2 ছেলে জোরে জোরে আব্বা 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 করে কাঁদছে। মালেকার রূহ কেঁপে যাচ্ছে, মালেকার দিল চৌচির হয়ে যাচ্ছে। মালেকা বিছানায় নিজের চোখের পানি দিয়া বালিশ ভিজাচ্ছে। আমার মানিকেরা, আমার সোনারা, এরা জেগে গেছে, এরা জোরে জোরে কাঁদতেছে। আমি যে বলেছি তোদের মায়ের মতো তোমাদের পাশে আমি দাঁড়াবো। ইয়ে কান্নার আওয়াজ ওই হারেস পাপির কানে চলে গেল। আর যাবা কোথায়? আরে বার বার করে কানি ওড়াচ্ছে, বিবি রে ও বিবি জাগো জাগো, তাড়াতাড়ি জাগো। আমার মন বলছে ইমাম মুসলিমের 2 বেটা আমার বাড়িতে হাজির। বিবি ওঠো তো,
ওর বিবি বলছে কি হলো গো? বলে আরে ছোট ছেলের আওয়াজ, মনে হয় আমাদের বাড়ির বাহিরে কানটাতে বোধহয় আছে, আওয়াজটা ভালো করে শোনো দেখি। আমার মনে লাগছে আমাদের বাড়ির ভেতরেই লাগছে। ওর বিবি বলছে সারাদিন তুমি যা করে ধাঁধা লেগে আছে নাকি তোমাকে? ধাঁধা লেগে আছে? আমাদের গ্রামে মুসলিম বলে একটা লোক হসপিটালে ভর্তি করেছে, আগলদারি করতো। আপনাদের আগলদার আছে এখন? ওই যে লাঠি হাতে করে মার জোগায়, মার যোগানদার বলে না, তো হসপিটালে ভর্তি, খুব জ্বর একবারে, আপনার জ্বরে ও অজ্ঞান হয়ে গেছে, ছেলে পেলে নিয়ে গেছে, সেলাইন দিয়েছে, সিস্টার গুলো সেলাইন টিলাইন দিয়ে, ওরা সব রাতের বেলাতে সব বসে আছে নিজের নিজের ডেরাতে, নিজের চেয়ারে, আর এই কিন্তু রাতের বেলাতে হাঁক মেরে দিয়েছে ওই ঘুমের ঘরে, হে অজ্ঞান, মানে মাঠে যেরকম করে দেয়, হ্যাঁ সিস্টার গুলো বছর বোধ জান যাচ্ছে, জান যাচ্ছে, তাড়াতাড়ি হাই এসে বোঝো লিস্ট দেখে মুসলিম। কি হলো? কাকে ডাকছো? কি হলো তোমার? ও বলছে আমি ঘুমের ঘরে আগলদারি করছি। ঘুমের ঘরে ওই যে আমার যোগানদার করছি, আমার দাদার এরকমই হয়, দিনের বেলায় যা করো রাতের বেলাতেও তুমি ওটাই গাইতেছো, কেউ নাই বাড়িতে, কোনো কান্নার আওয়াজ নাই, ঘুমাও ভালো করে, মাথা হাত ঘুমাও, ঘুমাও ঘুমাও। বলতেছে বিবিরে যতই ঢাকো না কেন আমার কাছে ওই দুই ছেলে ধরা পড়ে গেছে। ওঠো। আমি রাতের বেলাতে ভুল দেখছি না, ভুল শুনছি না, তুমিও শুনো আমিও শুনছি। দেখো ওই ছেলে দুটারই মতো লাগছে না, তারা বসে কাঁদছে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওঠো তাড়াতাড়ি ওঠো। ওঠা হলো, ওঠার পরে হারেস ডিবি জ্বালাইলো, বাতি জ্বালাইলো। আর বিবি বলছে আর তো রোকা যাবে না, ছেলে দুটাকে আর বাঁচানো যাবে না, পাকা জাল্লা দিলে দয়া নাই, দিলে মায়া নাই। বললে আমার ভয়ের আমার মা বোনেরা হেরিকল জ্বালিয়ে লিয়া ওই আধার ঘরে হারেস গিয়া হাজির, দেখতেছে দুই ছেলে মাথায় মাথা লাগিয়ে দিয়ে আব্বা 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 করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ছেলে দুটাকে চিনে ফেললো, হেরিকলটাকে নিচে রেখে দিয়ে এদিকে ফজরের নামাজ লোকের পড়া হয়ে গেছে। ওই টাইমে হেরিকলটাকে নিচে রেখে দিয়া হারেস গপ করে মাথার চুল ধরে নিল, চুল ধরে ওপর দিকে ভাবে এমনি করে চাটতেছে, মাথার চুল ধরে ওপরে টান দিয়ে দিল, মাথার চামড়া গুলো চার আঙ্গুল হয়ে উপরে উঠে যাচ্ছে। চাচা গো মাথায় লাগতেছে, চুল ছেড়ে দাও। কি বলছো? বলো। বলে আর যাবি কোথায়? মাথার চুল ছাড়লো না, এতিম দুই ছেলে, মা হারা দুই ছেলে, বাবা হারা দুই ছেলে, এবার টানতে টানতে বাহিরে নিয়ে আসা হলো। ওই যে বারান্দা থেকে চুল ধরে উপরে চারণ দিয়ে নিচে ধাপ করে ফেলে দিল, বুক পাড়া দিয়ে দুই ছেলে গুক করে পড়েছে। বড়টা উঠে গিয়ে ছোটটাকে বুকে নিয়ে বলছে ভাই তোর কি বুকে লাগলো রে? ব্যথা পেল। ওই ছেলে বলল ভাই তোমাকে তো লাগেনি, আর বাঁচার আশা নাই, রেহাই না হয়, আমরা যে পাপীর হাতে পড়েছি। ভাম করে তালোয়ার খানা বাহির করলো, দুই ছেলে দাঁড়িয়ে রয়েছে, আশেকে মুস্তাফা, নওয়াসায়ে মুস্তাফা, এরাই হলো মদিনার ফুল, এরাই হলো আলে রসুল। দুটা ছেলে দাঁড়িয়ে আছে। পরে বিবি মালেকা বলল প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী গো, এদেরকে মেরে দিয়া দিন দুনিয়া বরবাদ করো না, আখেরাত বরবাদ হয়ে যাবে, আল্লাহর নবী নারাজ হয়ে যাবে। দয়াল মুস্তাফার সামনে তুমি কোন জবান লিয়ে দাঁড়াবা? বলে বিবি সরে যা, সরে যা, খাকে কারবালায় লেখা। এবার ছেলে দুটার দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে হারেসের দিলে মায়া হইল না, হারেসের দিলে দায়া হলো না। একবারে তালুবার তুলে ভাড়াম করে বড় ছেলেটার গর্দানের দিকে চালিয়ে দিল। যেমনি তালুবার চালিয়ে দেওয়া, ওর বিবি গিয়ে ফাঁচ করে মাথা ভরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা ভরে দিল।
কিন্তু গলা কাটলো না। হারেসের বিবির ডাহিনা হাতখানা এক কোপচা থেকে গোটাই কেটে মাটিতে পড়ে গেল। কাতলা মাছের মতো হাতটা তড়পায়। দুটা ছেলে বলল, মার তো এক হাত চলে গেল। হারেস বুঝাচ্ছে, বিবি তুমি করলা কি? কেন মাথা ভরলা? কিসের জন্য তুমি আসলে? হারেসের বিবি বলতেছে, তুমি শেষ কথা শোনো, আমার ভিতরে যতক্ষণ জান থাকবে ছেলে দুটারে মারতে দেব না, ওয়াদা করেছি, আমি কথা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফুলের ছিটটি শরীরে পড়তে দিব না। বলে, বিবি পাগলামো করিস না রে, বিবি পাগলামো কইরো না। দেখো দুনিয়ায় এমনও মেয়ে মানুষ আছে এক হাত নাই, কারো কবজা থেকে নাই, কারো এখান থেকে নাই, কারো কহিনা থেকে নাই, এমনও মেয়ে লিয়া ঘর সংসার হচ্ছে, তার বিয়ে হয়েছে। আমি জানবো আমার বিবির একটা হাত নাই। বিবি সরে যাও, তোরে সরে যাও, আমার কাজ আমার ফাতা করতে দাও। বললো, আমি পারলাম না। নিজে পহরা দিয়ে নিজে দাঁড়িয়ে নবী বংশের ওপরে তালোয়ার মারতে দিব না। ছেলে দুটো ভয়ে জড়ো জড়ো হয়ে গেছে, কলেজা শুকিয়ে যাচ্ছে, কেউ ধরার নাই। মদিনায় থাকলে 4টা মানুষ আমার দিকে হইতো, 5টা মানুষ হইতো ওর দিকে হইতো। বন্ধু গো, আপনার ছেলে দুটা যদি হইতো বলেন বুকে ব্যথা লাগতো কিনা? বন্ধু রে, তারা মদিনার ফুল। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে হারেস বলল, তোদেরকে এখানে মারবো না। নিজের বিবি বাধা দিচ্ছে, এখানে মারা যাবে না। তাদের তালোয়ার খানা খাপে ভরে নিলেন। খাবে ভরে লিয়া ছেলে দুটার হাত ধরে না হলো, চল এমন জায়গায় তোদের নিয়ে যাব, ওই জায়গায় দুনিয়ার যেন কেহ না থাকে, কেহ যেন বাধা দিতে না পারে, কেউ যেন আমার মানা করতে না পারে। হাত ধরে কসাইয়ের মতো টানতে লাগলো। মা বোনেরা, আমার দিদিরা কান্দে আসলো। টানতে টানতে একবারে ফোরাত নদীর তীরে নিয়ে যাওয়া হলো। লিয়ে গিয়া দুই ছেলেকে বলতেছেন, বাবু তোরা এখন দাঁড়িয়ে যা, তোমাদেরকে জনমের মতো বিদায় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুটা ছেলে বলল, চাচা গো, আমাদেরকে তো কাটার কথা বলেনি। ইবনে জিয়াদ সাইনবোর্ডে লিখেছে যে ইমাম মুসলিমের 2 ছেলেকে যে এনে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে, অনেক টাকা ইনাম দেওয়া হবে। কিন্তু তুমি কাটবা কেন একটু বলে দাও। বলে, বাবা তোদেরকে আমি কাটবো, আমি মারবো, তোরা এখন দাঁড়িয়ে যা। ছেলে দুটা বলল, চাচা আমাদেরকে না মেরে চলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও, অনেক টাকা বাবা। বলল, বেচবো না, তোদেরকে না মারলে আমার খুন ঠান্ডা হবে না। ছেলে দুটা বলল, যখন ছাড়বি না রে, ও হারে একটা কথা বললে কি মানবে? বলল, কিসের কথা বলবি তোরা বল। দুই ছেলে বলতেছেন, হারেস যখন ছাড়বাই না, আমাদেরকে 2 ভাইকে 2 রাকাত করে নামাজ পড়তে দাও, 2 রাকাত করে নামাজ পড়তে দাও, তারপরে তুমি মারিও। কেন নামাজে বাজাবে তোদের? বলে, না, এটা আমাদের আদা। দেখবা আমার চাচা হুসাইন আসবে, শহীদের আগে 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলেন একবার। ইয়ে জানলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে, ঠিক আছে নামাজ পড়িলে। 2 ছেলে মাটিতে বসে গিয়া তায়াম্মুম করলেন। 9 বছর 10 বছরের ছেলে তায়াম্মুম করে লিয়া 2 রাকাত নামাজ পড়বে। কেবলার দিকে মুখটাকে ঘুরিয়ে দিয়া 2 রাকাত নামাজের নিয়াত বাঁধলেন। নামাজ সুসম্পূর্ণ হইল। নামাজ পড়ে নেওয়ার পরে মুনাজাত করে হারেসের সামনে 2 ছেলে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। 2 ছেলে বলতেছেন, হারেস এবার তোমার কাজ শুরু করে দাও, যখন তুমি ছাড়বাই না। হারেস দাঁড়িয়ে গেছে, 2 ছেলে রেডি হয়ে গেছে, কিন্তু শহীদ
ইবনে শহীদ কিতাবে একটা কথা লেখা আছে রে বাবা। বড় ভাই হারেসের কাছে একটা আবদার করলো। কোন আবদার? একে জানের ভিক্ষা চাইলো, মারিও না এই কথা বললো নাকি? বলে না না না, এই কথা বলে নাই। ওই বড় ছেলে বলল যে হারেস রে, আমি হলাম বড়, এটা হলো আমার ছোট, তোর কাছে আবদার আমার একটাই, আমার ছোটটার আগে আমাকে তুই জবাই করে দে। ছোটটার আগে আমাকে তুই জবাই কর, আমার ছোট ভাই থাকবে কেন না? আমি হলাম বড় ভাই, আর বড় ভাইয়ের সামনে ছোটটার লাশ ধরপড় ধরপড় করে তড়পাবে, আমি দেখতে পারবো না, আমি সইতে পারবো না, আমাকে আগে মারে তারপরে আমার ছোটরা রে মারিস। ছোট ছেলেটা বলল, হারেস এটা করিস না, শয়তানি করিস না, ওটা হলো আমার বড় ভাই। আমি যখন রাতের বেলায় দৌড়াচ্ছিলাম, যখন বুক পাড়া দিয়ে পড়ে যাচ্ছিলাম, আমার বড় ভাই আমাকে বুকে করে তুলছে, আমি এই বড় ভাইয়ের লাশ তড়পা দেখতে পারবো না, মারো আমাকে আগে মারো। হারেস বলল, বাবু তোরা দুই ভাই একসাথে দাঁড়িয়ে যা, এত জোরে তলোয়ার মারবো, এত জোরে মারবো একসাথে দুইটা মাথা মাটিতে পড়ে যাবে। ছেলে দুটা দাঁড়িয়ে রয়েছে, বড় ভাই বলছে ছোটটাকে দে, তোর হাতটা আমার হাতে দে। দুনিয়ার মুমিনের কলব কেঁদে গেল, সারা দুনিয়ার মায়ের দিল কেঁদে গেল। দুই ছেলে দাঁড়িয়ে ছোটটার হাতটাকে বড়টা কষে ধরেছে, আমার কাছে আয়, কাছে আয় রে, চোখ দুটা বন্ধ করেলে তাকিয়ে রক্ত দেখিস না। দুই ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে মালিকা দৌড় শুরু করেছে বাড়ি থেকে, বেঁচে থাকাকালীন ছেলে দুটাকে মারতে দেব না। এত জোরে 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 দৌড়ে আসছে, কাপড়গুলাকে গুটিয়ে, মেয়ে মানুষ বারবার কাপড়ে ফান বেঁধে যায়, তবুও দৌড়তে দৌড়তে চলে আসতেছে। দুই ছেলে দাঁড়িয়ে একবার দরুদ শরীফ পড়লো, একবার নবীর কালেমা পড়লো, দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। আরে তলোয়ার টেনে জোরে করে মেরে দিয়েছে। কোথায় ছিল মালিকা? এসে বাবা মাথা ভরে দিল। ধপ করে একটা শব্দ হলো, ছেলে দুটা বলল, কি হলো, কে মাটিতে পড়লো? ভাই চোখ খুলে বড়টা তাকিয়ে দেখতেছেন, ওর বিবির মাথা গড়গড় করে গড়ছে, লম্বা কেশগুলো, মাথার চুলগুলো যেন লুটিয়ে যাচ্ছে। ভাই রে, ওর বিবি জান দিয়েছে মাকে সাথে করে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। জাগা দিল, খেতে দিল, আমাদের জন্য সে জানও দিল, আল্লাহ ওকে জান্নাত দিবে। চোখ দুটো বন্ধ কর। হারেস বলছে, বিবি তুমি করলে কি আমি বিবি হারা হয়ে গেলাম? আরো দেহে রাগ হইল, এমন রাগ ধরেছে, আবার তালোয়ার তুলেছে, বিবির রক্তে তালোয়ার পিছল হয়ে আছে। এই পিছল তালোয়ার এত জোরে হিম্মত লিয়া শক্তি প্রয়োগ করেছে, দুটা ছেলের মাথা ধপ করে একসাথেই পড়ে গেল। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা বাবা দূরে ছিল, গড়তে গড়তে এক জায়গায় কাছে হয়ে গেল, রক্ত চুঁয়ে যায়, রক্ত চুঁয়ে যায়, এক জায়গায় দুই ছেলের কান লেগে আছে। দুটা ছেলে বলছে, ভাই এখনো আল্লাহ আমাদের জোড়া করে রেখেছে। সুবহানাল্লাহ। খাকে কারবালা একটা কথা লেখা আছে, যেমনি দুই ছেলের মাথা এক জায়গায় হওয়া, আল্লাহর রহমতে ফারেশতারা উপরে কানতে লেগেছে, নূরের ফেরেশতারা কানতে লেগেছে। আল্লাহর সহ্য হয় না, প্রাণের সহে না, এরা নবী বংশের ছেলে গো আল্লাহ, আর এদেরকে এমন ভাবে হত্যা করলো, শহীদ করলো। বন্ধুরে
আমার ভয়রা রে, দুই ছেলের লাশ পড়ে আছে। হারেস করলো কে, গামছা কোমরে বাঁধা আছে, গামছা কানাকে শার্ট করে এতিম দুই ছেলের মাথা এক জায়গায় করে কষে বাঁধা হলো। এখন নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। বলবো যে এই ছেলে দুটাকে বড় মেহনত করে কষ্ট করে আমি মেরেছি। আমার মুসুরডাঙ্গার ভাইজান, যদি কেহ ওই সময় থাকতো বলো ছেলে দুটার নামে ফাতেহায় 5টা টাকা দিত কিনা? ছেলে দুটো মাথা আবার এমনি করে হাতে ধরলো, হাতে ধরে নিয়ে যাচ্ছে ইবনে জিয়াদের দরবারে। যেমনি পাবার হাতে যাওয়া, বড়টার পায়ের সাথে আমার হারেসের পা বেঁধে গেল। রাগ করে পা খানকে ধরে ফান ফান করে চালিয়ে দিল পানির দিকে। চভাক করে ফোরাতের পানিতে পড়েছে। এবার এবার হারেস চলে যাচ্ছে ওই পানি থেকে কাটা লাশে বলছে, হারেস রে আমার ছোটটাকেও আমার বুকে দিয়ে যা। আহ, জোড়া ভেঙে দিস না, আমাদের দূরে করে দিস না, সব জায়গাতে জোড়া। মার কাছে বাবার সাথে আসলাম জোড়া, ওই হানিবির উরুয়ার বাড়িতে জোড়া, চাচা আশা কাজী সাহেবের বাড়িতে জোড়া, আমরা পাহাড়ের গুহার ভিতরে জোড়া, একসাথে শহীদ হইলাম তাও জোড়া, তোর বাড়িতে ঘুমিয়েছিলাম তাও জোড়া, আর একটা উপরে থাকবে আর একটা পানিতে ভাসবে, এটা করিস না, আমার ছোটটাকে আমার বুকে দিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ থেকে যখন কথা বেরিয়েছে, হারেসের এবার টনক লড়েছে, সত্যি তো এরা জিন্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি এরা জিন্দা, এরা মরা লয়। আমার ভাইরা, আজ যারা এখানে শুনছেন, ইমাম মুসলিমের দুই ছেলের কথা রেকর্ড হচ্ছে, এই যে কানে ঢুকতেছে, তারা হলো জিন্দা। আজ মোহব্বত যদি তাদের সাথে থাকে, আল্লাহ তাদের সঙ্গে জান্নাত হাসর ও নাসর করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদা জান, আমার ভাই জান, আজকে যদি মা বাবা থাকতো এরকম করে মারতে দিত, সাইডে দাঁড়াতো, নিজে জান দিত, কিন্তু আজ ছেলে দুটাকে মারতে দিত না। একটা পরের মেয়ে সে জান দিল, লম্বা কেশ, মাথার চুলগুলো লুটিয়ে পড়ে আছে, বিবির দিকে খেয়াল নাই, নাস বিবির পড়ে আছে, মাথা বিবির পড়ে আছে, এখন টাকার লালচে দৌড়ে বেড়াচ্ছে। এর মনস্কামনা পূরণ হবে? মনস্কামনা পূরণ হবে? এই দুটো ছেলের জন্য যদি কেউ ফাতেহা করে, 11টা টাকা, 20টা টাকা, 50টা টাকা এরকম দেওয়ার লোক আছে মুসুরডাঙ্গার মাটিতে। আমি আজ এই জীবনে গাহে মাত্র 3টা ভাইয়ের কাছে 500 টাকা, 11টা মার কাছে 100 খান করে টাকা। পারবেন না দিতে? পারবেন না? এমন একটা মোহব্বতকারী ইমাম মুসলিমের দুই ছেলের ওপরে নাই? যদি এখন না থাকে কালকে দিয়ে পারবেন না দিতে? দেখি কোন ধন্য মায়ের পুণ্য ছেলে একজন ব্যক্তি অন্তত হাতটা তোলেন যে আমি দিয়ে দেবো। জানি গরিব এলাকা, এলাকা খুব গরিব এলাকা, কিন্তু আগেকার তুলনায় অনেক উন্নত, অনেক ভালো আছে। একটা কমিটি ছিল মায়েদের দিকে জানতো, কোন দরদি কোনো মা যদি 100টা টাকা দেয়, আজ এই জীবনে গাহে ইমাম মুসলিমের দুই ছেলের নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবেন আপনাদের ভিতরে। যাক, একটা দিলদার আমার ভাইজান খাড়া হয়েছে, আমার পাক মুসলিমের দুই ছেলে, সাইফুদ্দিন মোল্লা মন্ডল, সুবহানাল্লাহ। সাইফুদ্দিন মন্ডলী 500 টাকা আমার দুই ছেলে নবী ইব্রাহিম মোহাম্মদের নামে দিয়েছে। একটা মেয়ে 100 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করবে, আমিন। ওরে যেতে হবে, 3টা হলি হয়ে যাবে আপনাদের, আপনাদের 11টা। আল্লাহুম্মা বলেন জোরে জোরে, সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মাদিন, পড়েন সাল্লে মুহাম্মদ
याद हरदम ज़ुबान से निकालो तुम ज़ुबान से निकालो शाफ़िईना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এবার তাকাব্বুরিটার দেখেন। তারপরে হুসাইন পাকের কাছে যাব। ঘরে আসলো, যখন লাশে থেকে আওয়াজ আসলো দেই এবার ভাইকে এবার কাছেই দেই। কথাটা শুনলেন? ঠ্যাং ধরে একবারে ফান করে চালিয়ে দিল ফোরাত নদীতে, নেহরে ফোরাতে চালিয়ে দিয়ে চাভাক করে পড়িছে, কিন্তু কাছাকাছি হলো না, দুই ভাই দূরাদূরি হয়ে গেল। হারেস তো মনের আনন্দে টাকা পাবার উদ্দেশ্যে চলতে শুরু করলো, কিন্তু দুটা ভাই সত্যি মনে হচ্ছে এরা জিন্দাই আছে। বলবেন একবার সুবহানাল্লাহ। যেমন মানুষ সাঁতার কাটে, জিন্দা মানুষ, ওই সাঁতার কাটতে কাটতে আস্তে 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 করে দুই ভাই এসে জোড়া লাগে গেল। সেটি গেল বাবা, দুই ভাই জোড়া হয়ে চল। আর কদিন পরে আমার চাচা হুসাইন আসবে, আর যে ঘাটে যে ফোরাত নদীর তীরে আমার চাচা হুসাইন এসে দাও নামবে, ওই জায়গাতে চল আমরা গিয়ে ওইখানে কিনারায় ডেরা লাগাবো, ওইখানেই থাকবো। বাসতে লাগলো। আর এদিকে হারেস মাথা দুটাকে লিয়ে চলতে লাগলো। কত টাকা পাচ্ছে এবার দেখেন গিয়া, সোজা গিয়া ইবনে জিয়াদের দরবারে হাজির। কুরসিতে বসে আছে, চেয়ারে বসে আছে। হারেস গিয়ে সোজা সামনে বসে আমারে টাকা দাও। কিসের টাকা রে? ওই তুমি বলেছিলা ইমাম মুসলিমের দুই ছেলেকে যে এনে দিতে পারবে, হ্যাঁ তাকে মেলা টাকা দিব। আমি এনেছি ছেলে। ইবনে জিয়াদ বলো কই ছেলে দুটা কই? সুবহানাল্লাহ, আমার দরদি মা জননী রে 680 টাকা দিয়ে পাঠিয়েছে। আবার এবার নারা লাগা তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার মায়েদের তরফ থেকে 680 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বললো আমি এনেছি ছেলে। বলে দেখা ইবনে জিয়াদ যেটা কথা দেয় ওই কথা ওঠাল করে না, ও কথা নড়চড় হয় না। ছেলে দেখাও তোমাকে আমি টাকা দিয়ে দেব। দেবা তো? বলে হ্যাঁ। দেখো দিবা তো? বলে হ্যাঁ। আমি তে ঝোট বলি না। তুমি ঝোট যে বলো না, আমি জানি তুমি মিথ্যা করে রাজি। হ্যাঁ হুল্লুরে আমার বাইরা রে, এবার ওই গামছা খুলে আমার লালে মুসলে ভাতিজায় ইমাম হুসাইনের মাথা দেখাচ্ছে। এই দেখো দুই ছেলের মাথা। ইবনে জিয়াদ তাকিয়ে দেখতেছে, হারে এটা কেন করলে? মানুষের লজ্জার খাতিরে কি মানুষে তাকে থুথু দেবে তাই বলে কথাটা বলছে। হারে তুই এটা কেন করলে? বাচ্চা ছেলেকে দেখে তোর মায়া লাগেনি? বাচ্চা ছেলে দেখে কি তোর দয়া লাগেনি? কেন তুই ছেলে দুটাকে কাটলে? ওই যে সাইন বোর্ডে লেখায় আছে যে ইমাম মুসলিমের ছেলে দুটাকে যে এনে দিতে পারবে, কাটার কথা লেখা নাই। যে এনে দিতে পারবে তাকে অনেক টাকায় আমি পুরস্কার দেব। আর তুই ছেলে দুটোকে মারলি, মারার টাইমে তোকে দয়া লাগেনি, মায়া লাগেনি? আরে শোন, এই জিনিসটা আমি পছন্দ করলাম না। ছেলে দুটাকে তুই মেরেছিস, এখন তোকেও মারা হবে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। যেমন করে এদের কেটেছিস তোকেও কাটা হবে।
হারেস বলছে টাকা নেব না, এমনি ছেড়ে দাও, 1 টাকাও লাগবে না। বললো ইবনে জিয়াদ যেটা বলে ওটা এদিক ওদিক হয় না। বসি রে ইদারাও, কি হলো? এই হারেসকে নিয়ে যা, যে জায়গায় আলে মুস্তফাকে কেটেছে, যে জায়গায় মাসুম দুটাকে মেরেছে, ওই জায়গাতে নিয়ে গিয়ে কেউ জবাই করো। হারেস জোড়হাত করে কাঁদতে লাগলো, জাহাপানা আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এরকম ভুল আর করবো না। বলল এইরকম জোড়হাত করে ছেলে দুটাও তোমাকে বলেছিল, ছাড়নি, তোমার বিবিকেও পর্যন্ত তুমি ছাড়নি, জগৎ ছেড়ে তুমি বিদায় করে দিয়েছ। সুবহানাল্লাহ। ওই যে দিল হাজী সাহেব নাকার, উনি দিয়ে দিলেন লগন। বন্ধুরে মায়েরা রে, জোড়হাত করা মানলো না। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যে যাতে রত সেই তাতে গত। বলে না, যে যাতে রত সে তাতেই গত। চালিয়ে যা। এই ছেলে দুটার যেখানে খুন আছে, রক্ত পড়ে আছে, ওই জায়গায় নিয়ে গিয়ে হারেসকেও জনমের মতো বিদায় করে দেয়া। গলায় ফান্দা পড়ে গেল, গলায় বেরিয়া পড়ে গেল, টানতে টানতে নিয়ে যাবে। ইবনে জিয়াদ বলল, যাওয়ার আগে একটা কথা শুনে যা, শুনে যা রে, এ মাথা দুটাকেও সঙ্গে নিয়ে যা, ছুঁচ ধাগা নিয়ে যা, গলায় গলার সাথে সেলাই করে দিবা, পুতুল নিয়ে যাও, বাঁশ নিয়ে যাও, কিছু মানুষ যাও, দুটা কবর বানাওয়া, কবর বানিয়ে ওদের মাথার সাথে দেহ জোড়া দিয়া আর আমার রাহিবের নামে সঁপে দিও। ওই কবর দিও, মাটি দিয়ে এসো, ঠিক আছে? আর হারেসকে জবাই করে ওখানে রেখে দিও, ওর জানে কবর না হয়, ওরে যেন কবর না হয়, আমাকে মাটি দিও না। টানতে লাগলো, টানতে টানতে নিয়ে গেল ফোরাত নদীর তীরে। এখনো ছেলে দুটার রক্ত কালো হয়নি, জমে যায়নি, এখনো তাজা কোন সুন্দর হয়ে লাল হয়ে জমে আছে। বন্ধু গো, ভাইয়েরা গো, বলল হারেস রে, ছেলে দুটাকে তো কই দেখলাম লাশ, মাথা মোদের হাতে, কিন্তু ছেলে দুটার লাশ কোথায়? হারেস বলল, আমি এখান করেই ফেলেছিলাম। এ পানিতে ফেলেছিল, তারা তাদেরকে বোধহয় কেউ তুলে নিয়ে পালিয়ে গেছে। তবে দেখি আপনার ওই ফোরাত নদীর তীরে ধীরে 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 হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। যেতে যেতে দেখতেছেন ওই জায়গায়, যে জায়গায় ইমাম হুসাইন এসে নামবে, ওই জায়গায় দুটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। দুটো ছেলেকে এমনি করে শূন্য ভরে চেড়ে নিয়ে আসা হলো, ওপরে রেখে দেয়া দুটা কবর বানানো হলো। সুন্দর করে কবর বানিয়ে আপনার দুই ছেলের মাথাকে আপনার ধড়ের সাথে সেলাই করে দেওয়া হলো। সেলাই করে দেয়া, সুবহানাল্লাহ, দুই কবরও বানানো হয়েছে। এদেরকে এখন জনমের মতো আল্লাহর নামে সঁপে দিবে, আপনার কবরে ভরে দেবে। কিন্তু কাপড় নিয়ে এসেছে, এদের শরীরে কাফন পরানো হবে, কিন্তু জোরে জোরে এমনি করে টানতেছে। এসা জোরে টানলো, এত জোরে টানলো, কিন্তু আপনার লাশ ছোটে না, জোড়া হয়ে লেগে আছে। এইদিকে 5 জনা, এইদিকে 5 জনা, এত জোরে টানাটানি করতেছে, লাশ ছোটে না। এবার ওই লাশের থেকে আওয়াজ বাহির হয়ে গেল, ওই জিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা, জোরে জোরে টান দিও না, এই জোরে টান দিও না, আমাদেরকে ছোটাতে তোমরা পারবা না। সব জায়গায় জোড়া, আমরা এমন ভাবে জোড়া লেগে গেছে, আর ছুটবো না। কাল কিয়ামতের দিনে আমরা যেন জোড়া হয়ে উঠতে পারি।
জোড়া করে মাটি দিয়ে দাও। শোনো, কবর দুটা কেটেছো তো কি হবে, এক কবরে আমাদের দুই ভাইকে ভরে দাও। ওই দেখো মায়ের লাশ পড়ে আছে, ওই মায়ের লাশটা একটা কবরে দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত ওই মালেকা আমাদের কবরের কাছে শুয়ে থাকবে। কিয়ামতের দিনে একসাথে আমাদের সাথে মহশরের মাঠে উঠবে রে। ওই মা আমাদের মার মতো ভালোবেসেছে। সুবহানাল্লাহ, মেয়েটা আমাদের সাথে জান্নাতে যাবে, আমাদের সাথে আল্লাহর জান্নাত যাবে। বন্ধু বন্ধু রে, আমার ভাইরা তাই করলো, মাটি দিয়ে দিল একটা কবরে জোড়া করে দুই ভাইকে, একটা কবরে মালিকাকে ভরে দিল। মাটি দিয়ে তারা চলে গেল। হারেস পড়ে রইল, ওই হারেসের গোশ কোনো শিয়ালেও খায়নি। হারেসের গোস্ত কুকুর গিয়ে শুনতে চায়, এত পাপি, এর গোশ খাবো না। পিপিলিকা গিয়ে শুনছে আর ঘুরে পালিয়ে আসছে। বন্ধুরে, এই পাপির গোস্ত আমাদের খাওয়া হবে না, এই পাপির গোস্ত আমরা খাবো না। ওই জায়গাতে পচে 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 হাড্ডিগুলা বাহির হয়ে গেছিল। একে মাটিও দেয়নি, কুকুরে খাইনি, শিরগালে খাইনি, কিছুতেই খাইনি, পিপিড়াতেও খাইনি। আমার দোস্ত বুজুর্গরে আমার, দেখেন 3 জনা শহীদ হলো।